নমস্কার। আমরা যেটাকে শুকনো থাইরয়েড হিসেবে জানি সেটা আসলে হাইপারথাইরয়েডিজম। মানে আমাদের ঠিক এখানে একটি গ্রন্থি আছে, ছোট্ট একটি গ্রন্থি, যার নাম থাইরয়েড গ্ল্যান্ড। এখান থেকে দুই ধরনের হরমোন সেক্রেশন হয়, একটা T3, অপরটি T4। এই দুটো হরমোন যখন বেশি পরিমাণে আমাদের শরীর ক্ষরণ করে বা তৈরি করে তখন হয়ে যায় শুকনো থাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম। আর যখন এখান থেকে দুই ধরনের হরমোন খুব কম পরিমাণে সেক্রেশন হয় বা প্রডিউসড হয় তখন হয়ে যায় হাইপোথাইরয়েডিজম, মানে যে থাইরয়েডের জন্য ওজন বেড়ে যায়। আর আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো হাইপারথাইরয়েডিজম, মানে যে থাইরয়েডের জন্য আপনার ওজন কমে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, সর্বদা দুর্বলতা অনুভব করছেন, চুল পড়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, ক্লান্তি লাগা, রাতে ঘুম না হওয়া এবং মহিলাদের মধ্যে পিরিয়ড না আসা বা অনিয়মিতভাবে পিরিয়ড আসা, এগুলো সবই হচ্ছে এই শুকনো থাইরয়েড বা হাইপারথাইরয়েডিজম সাইন এন্ড সিমটমস। আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো এই শুকনো থাইরয়েডে বা হাইপারথাইরয়েডিজমে কারা বেশি আক্রান্ত হন এবং এখান থেকে আমরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বেরিয়ে আসবো। কারণ একটা কথা মাথায় রাখবেন, এটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, মানে আপনার শরীর আপনারই জন্য হরমোনাল ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর এর জন্য মেডিসিন খাওয়ার কোনো দরকার পড়বে না। কারণ অনেক ব্যক্তি এমন দেখেছেন আপনি সোসাইটিতে আমাদের, যে বছরের পর বছর মেডিসিন খাচ্ছেন। প্রথমে শুরু হয়েছিল কম ডোজ থেকে, কম এমসিজি থেকে, তারপরে আস্তে আস্তে মেডিসিনের ডোজ বাড়তে 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 অনেকের মধ্যে 100-র উপরে মেডিসিনের ডোজ চলে গেছে। বছর পর বছর মেডিসিন খেয়ে আসছে। অনেক ব্যক্তি দেখবেন আমাদের সোসাইটিতে এমন রয়েছে, কিন্তু তারা মেডিসিনের চক্কর থেকে, মেডিসিনের ট্র্যাপ থেকে বেরোতে পারছেন না। কারণটি হলো থাইরয়েড হরমোনাল ডিজিজ, লাইক ডায়াবেটিস। ডায়াবেটিসে যেমন কোনো মেডিসিন নেই পৃথিবীতে, ঠিক তেমনি থাইরয়েডেরও। তাই আপনি যদি থাইরয়েডের চক্কর থেকে বেরোতে চান, মানে থাইরয়েডের মেডিসিন না খেতে চান, তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে যেসব আমি বলবো বা যেগুলো বোঝাবো বা যেগুলো করতে বলবো, যেগুলো খেতে বলবো, সেগুলো আপনাকে ফলো করতে হবে 1 মাসের মতো। 1 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এবার আমার শরীর আগের তুলনায় অনেকটা বেটার জায়গায় চলে এসেছে। তাই চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আমি সুকেশ শীল, একজন সার্টিফাইড ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, সাথে একজন যোগা ইনস্ট্রাক্টর, ডক্টর বিআরসি ক্লিনিক, শিলিগুড়ি। প্রথমে একটা ছোট্ট মজার বিষয় ক্লিয়ার করে নেই। আমরা অনেকেই হাইপারথাইরয়েডিজমকে শুকনো থাইরয়েড বলি। কেন জানেন? কারণ এই থাইরয়েড হলে আমাদের ওজন খুব দ্রুত গতিতে কমে যায়, চেহারা শুকনো হয়ে যায়, মাংসপেশি কমে যায় এবং শরীর দুর্বল হয়ে যায়। এই জন্য এই থাইরয়েডকে শুকনো থাইরয়েড বলে। আসলে এটা কোনো মেডিকেল টার্ম না। আসুন এবার আমরা থাইরয়েডের প্রপার ডায়েট নিয়ে ফলো করব, যে ডায়েট ফলো করলে আমরা এই থাইরয়েড থেকে বেরিয়ে আসতে পারবো। কিন্তু তার আগে একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া উচিত, এই থাইরয়েড আসলে হচ্ছে কেন। আমরা থাইরয়েড রোগে আক্রান্ত হওয়ার প্রধান দুটি মাত্র কারণ রয়েছে। নাম্বার 1, আমাদের লাইফস্টাইল বা আমাদের জীবনযাত্রা। এর মধ্যে সব থেকে মুখ্য কারণ হলো মানসিক চাপ বা স্ট্রেস, অ্যাংজাইটি। কারণ আমরা যখন কোনো একটা বিষয়ে সর্বদা মানসিক চাপে থাকি, অ্যাংজাইটিতে ভুগি, টেনশন করি, ফ্রাস্ট্রেশন করি, রাতে ঘুম প্রপারলি হয় না, তখন আমাদের শরীর কর্টিসল নামক এক ধরনের হরমোন সেক্রেশন করে, যেটার কারণে আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। আর এটা হচ্ছে এই থাইরয়েড রোগে আক্রান্ত হওয়ার আজকাল মেন কারণ হয়ে দাঁড়িয়েছে। 2 নম্বর, গ্রেভ ডিজিজ বা অটোইমিউন ডিজিজ। এক্ষেত্রে কি হয়, আমাদের শরীরের ইমিউন সিস্টেম ভুল করে থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাটাক করে এবং থাইরয়েড গ্ল্যান্ডকে প্রেশার করে যে তুমি বেশি বেশি পরিমাণে T3 এবং T4 হরমোন সেক্রেশন করো। আর এটাও হচ্ছে একটা কারণ থাইরয়েড রোগে আক্রান্ত হওয়ার। আর আপনার যদি থাইরয়েড সমস্যা হয়েছে আর আপনি যদি প্রপার ট্রিটমেন্ট না করেন, আনট্রিটেড থাকেন ফর এ লং টাইম, তাহলে আপনার শরীরের বোনসগুলো উইক হয়ে যেতে পারে। এর ফলে কি হবে, আপনার হাড় ব্যথা করবে, বসতে গেলে কটকট কটকট শব্দ করবে, কোমরে, হাঁটুতে, পায়ের গোড়ালিতে, জয়েন্টের ইনফ্লেমেশন, পেইন বেড়ে যাবে। 2 নম্বর, হার্টের প্রবলেম হবে, হার্টের উপরে অতিরিক্ত প্রেশার পড়বে। 3 নম্বর, হাই ব্লাড প্রেশার হতে পারে, আপনার পালস রেট সর্বদা বেশি থাকতে পারে। এবং 4 নম্বর, সেভিয়ার উইকনেস, সর্বদা শরীরে দুর্বলতা থাকতে পারে, মাসলস লস হতে পারে, মাংস বেশি কমে যেতে পারে এবং শরীরের স্ট্রাকচার ভেঙে যেতে পারে। তো যাই হোক, এবার আমরা এটার প্রপার ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। আমি আবারও একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, এটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স ডিজিজ। আপনার হরমোনটাকে সেট করতে হবে। আর আপনি যদি মেডিসিন ডিপেন্ডেন্ট থাকেন, তাহলে আপনাকে ফর এ লং টাইম আপনাকে মেডিসিন কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি মনে করেন যে না, আমি মেডিসিন খাবো না, আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে লাইফস্টাইল চেঞ্জিংয়ের মাধ্যমে, খাবার দাবার ডায়েট কন্ট্রোলের মাধ্যমে এখান থেকে বেরিয়ে আসবো, তাহলে এখন যেগুলো বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথমত হচ্ছে আমাদের গাট মাইক্রোবিয়ামটাকে সেট করতে হবে। মানে আমাদের পেটের মধ্যে যে 1 থেকে 1.5-2 কেজি এই গুড ব্যাকটেরিয়া রয়েছে, জীবন্ত ব্যাকটেরিয়া, এই গুড ব্যাকটেরিয়াগুলোর কাজ হলো আমাদের পেটটাকে ভালো রাখা। আমরা যে খাবারগুলো খাই সেখান থেকে পর্যাপ্ত নিউট্রিশন অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং পেট খারাপ হতে দেয় না। এবং সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো আমাদের শরীরের হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। তাই এই গুড ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখতে গেলে, এগুলোর প্রোডাকশন আরও বাড়িয়ে তোলার জন্য এবং সেগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের প্রথম যে খাবারটি খেতে হবে, ফার্মেন্টেশন মিলেটস, যেটাকে সাউথ ইন্ডিয়াতে আমলি বলে।
এটা তৈরি হয় ফক্সটাইল মিলেটস দিয়ে। ফক্সটাইল মিলেটস আপনি বাজারে বা অনলাইন গ্রোসারি শপে কিনতে পেয়ে যাবেন অনায়াসে। এই ফক্সটাইল মিলেটস ভালো করে ধুয়ে নিতে হবে, যেমনি করে আমরা ভাত রান্না করি। ভালো করে ধুয়ে নিয়ে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে। 8-10 ঘন্টা পরে ভাতের মতো করে এটাকে সেদ্ধ করতে হবে 20 থেকে 25 মিনিট আস্তে আস্তে লো ফ্লেমে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঠান্ডা করে একটা ভালো সুতির কাপড় দিয়ে ঢাকিয়ে রাখতে হবে 10 থেকে 12 ঘন্টা। এবার রেডি হয়ে গেল আপনার সেই প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক ড্রিঙ্ক, যেটা খেলে আপনার শরীর, আপনার পেট ভালো থাকবে। প্রিবায়োটিক আর প্রোবায়োটিকটা একটু ছোট করে বুঝিয়ে বলি। প্রোবায়োটিক হচ্ছে গুড ব্যাকটেরিয়া, মানে এই খাবারটার মধ্যে 10-12 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে পান্তার মতো, ঠিক যেমনি ভাত পান্তা করে খাই আমরা, সেটার মধ্যেও একটা গুড ব্যাকটেরিয়া তৈরি হয়। ঠিক তেমনি এই ফক্সটাইল মিলেটসের মধ্যে, ফার্মেন্টেশন মিলেটসের মধ্যেও গুড ব্যাকটেরিয়ার প্রোডাকশন বেড়ে যায়। এবং এই গুড ব্যাকটেরিয়াগুলোকে খাবার দেওয়ার জন্য যেটা দরকার হয়, মানে বাঁচিয়ে রাখার জন্য যেটা দরকার হয়, সেটাকে বলা হয় প্রিবায়োটিক। অর্থাৎ এই ফার্মেন্টেশন মিলেটসের মধ্যে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দুটোই ভরপুর মাত্রায় রয়েছে, যেটা আপনার পেটের স্বাস্থ্যের জন্য অতি উত্তম একটি খাবার। এবং 2 নম্বর সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার, সেটি হচ্ছে কোরিয়ান্ডার সিডস। সাদা বর্ণের একটা ছোট ছোট দেশি কালারের একটা ধনে বীজ হয় কোরিয়ান্ডার সিডস। এটা সকাল 2 চামচ, সন্ধেবেলা মানে বিকেলবেলা 2 চামচ 1 গ্লাস জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটিয়ে নিয়ে 1 গ্লাস জল যখন হাফ গ্লাস হবে বা হাফ কাপ 1 কাপ হবে, তখন সেটা সকালে খালি পেটে এবং সন্ধ্যায় খালি পেটে আপনাকে ছিপ ছিপ করে চায়ের মতো করে আস্তে 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 পান করতে হবে। এই ধনে বীজের যে জলটা আপনি পান করলেন, আপনার থাইরয়েড গ্ল্যান্ড যে ওভার অ্যাক্টিভ হয়ে গেছে, বেশি বেশি পরিমাণে যে T3 T4 হরমোন সেক্রেশন করছে, এটাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে, কন্ট্রোল করতে সাহায্য করে। 3 নাম্বার যে খাবারগুলো খেতে হবে সেটি হলো ব্রাজিল নাটস, সানফ্লাওয়ার সিডস এবং আলমন্ড। এই 3টা বীজ একত্রে আপনাকে ভিজিয়ে রাখতে হবে রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে, এবং সকালে উঠে ব্রেকফাস্টে এটা আপনাকে খেতে হবে। সাথে সাথে কিছু ওটস খেতে পারেন, বানানা খেতে পারেন, পেঁপে খেতে পারেন। দুপুরের খাবারটা একটু হেলদি হেভি করতে হবে, কেননা আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, মাসাজ লস হচ্ছে, শরীর দুর্বলতা অনুভব করছে, চুল পড়ে যাচ্ছে। তাই নিউট্রিশনের ঘাটতি কখনো দেওয়া যাবে না। তাই এখানে প্রোটিন ইনটেকটাকে বাড়াতে হবে। যদি আপনি নন ভেজিটেরিয়ান হন তাহলে তো মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার রয়েছে। বাট আপনি যদি ভেজিটেরিয়ান হন তাহলে রাজমা খেতে পারেন, ডাল খেতে পারেন, মাশরুম খেতে পারেন, ওয়েস্টার খেতে পারেন, কিছু কিছু সি ফুডস, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম রয়েছে। যেমনি করে বাদামের কথা বললাম, সেই বাদামের মধ্যে প্রচুর পরিমাণে সেলেনিয়াম, জিঙ্ক, অন্যান্য মিনারেলস ভরপুর মাত্রায় রয়েছে। তাই সি ফুডও আপনি খেতে পারেন, এগুলোর মধ্যে ভরপুর মাত্রায় মিনারেলস রয়েছে। এবং আর একটি কথা ক্লিয়ার করে দেই, আমরা অনেকেই জানি যে ক্যাবেজেস, কলিফ্লাওয়ার, ব্রকোলি এগুলো নাকি থাইরয়েড সমস্যা খাওয়া যায় না। যে সকল ব্যক্তিরা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, মানে থাইরয়েডের জন্য যাদের ওজন বেড়ে যাচ্ছে, এই খাবারগুলো খেলে কি হয়, আমাদের এই গ্রন্থির সেক্রেশন মানে T3 T4 হরমোনের সেক্রেশনটা আরও কমিয়ে দেয়। তাই হাইপোথাইরয়েডিজমে তো অলরেডি কম তৈরি হচ্ছেই। তাই আপনি যদি হাইপার থাইরয়েডে ভুগছেন, মানে আপনার এখান থেকে যে T3 T4 হরমোন এটা বেশি বেশি তৈরি হচ্ছে, তাহলে এই খাবারগুলো খেতে পারেন। এগুলো খেলে আপনার এখান থেকে কম পরিমাণে তৈরি করবে, ওভার অ্যাক্টিভটা কমিয়ে দেবে। এবং সব থেকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সন্ধ্যের খাবারটা অ্যাজ সুন এজ পসিবল কমপ্লিট করতে হবে, কারণ লেট নাইট ডিনার আমাদের শরীরের হরমোনাল ব্যালেন্স বিগড়ে দেয়, পুরোপুরি ডেস্ট্রয় করে দেয়। তাই হরমোন ইমব্যালেন্স থেকে বাঁচতে হলে হরমোন ব্যালেন্স করতে হবে, আর হরমোন ব্যালেন্স করতে গেলে সন্ধ্যের খাবারটা ম্যাক্স টু ম্যাক্স 7টা থেকে 7:30টার মধ্যে ফিনিশ করতে হবে। 3 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ, শুধু ডায়েটের প্রতি ফোকাস দিলেই হবে না, আপনাকে বেশি রাত্রি পর্যন্ত জাগা নিষেধ। রাতে জাগা চলবে না, এবং রাতের পর্যাপ্ত ঘুম, একটি সাফিসিয়েন্ট স্লিপ 7 থেকে 8 ঘন্টা মিনিমাম আপনাকে নিতেই হবে। এবং সকালে উঠেই আপনি যেটা করবেন, নেক অ্যান্ড শোল্ডার অ্যান্ড হেড রোটেশন, এরকম 2 মিনিট করে করবেন সকালে উঠেই। এটা থাইরয়েড গ্রন্থির জন্য একটি ব্যায়াম, যেটা আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ অনেক এফেক্টিভ যোগা রয়েছে। যদি আপনারা জানতে চান বা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমি সেগুলো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটির জন্য অন্যের উপকার আসে, এই জন্য প্রচুর শেয়ার করুন। আর আমাদের ক্লিনিকে ভিজিট করতে চাইলে ডাক্তার BRC ক্লিনিক শিলিগুড়ি, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।